বাগবের মোহাম্মদিয়া নুরানিয়া হিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পের আজকের ওয়াজের সম্মানিত সভাপতি আমার চাচা আবু মোহাম্মদ মাসুম, জানেন যুবনেতা, অত্যন্ত সুদক্ষ যুবনেতা। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার বন্ধু সালাউদ্দিন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত আছেন তাঁতি দলের নারায়ণগঞ্জ জেলা, যার তাগাদার জন্যই আমার বিশেষ করে আজকে এ জায়গায় উপস্থিতি। আমি হয়তো ভাবছিলাম যে আবু মাসুম এবং শুক্কুর জজমিয়া তারা এ জায়গায় আসবে। আমার আরেকটা দাওয়াত ছিল ওয়াজের এই পশ্চিমঘাতে, তো শুক্কুর মাহমুদ বলছে যে না মামা আপনি নিয়ে আসেন। তা আমি দেখলাম যে আমার বাড়ির পাশে আসাটা আগে বেশি দরকার, সেজন্য আমি আমার ইউনিয়নের এবং আমার বাড়ির পাশেরটাকে প্রাধান্য দিয়ে আপনাদের মাঝে আসছি। আমাদের মাঝে উপস্থিত আছেন যে আমার ছোট ভাই কবির শামসুদ্দিন ভাই এবং সুজন কবির মামা, জামাতের আমির দেখছিলাম আমি, হয়তো উনি হয়তো চলে গেছে, এবং আমার ইমাম ভাইরা, অত্র এলাকার মুসল্লি বিন্দু, অত্র মাদ্রাসার ছোট ছোট বাচ্চা ভাইরা, এবং আমার সাথে আমার আরও নেতৃবৃন্দ আছে, হয়তো সবার নাম আমি বলতে পারলাম না ঠিক মতো। তা আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাতে আসছি। অ্যাকচুয়ালি মাদ্রাসা এতিম খানার শব্দটা শুনেই আমার মনটা একটু বেশি ভালো লাগে, কারণ আজকে দেখেন যে ভূমিকম্পের যে অবস্থা, গতকাল আজকে সকালবেলাও কিন্তু আমি ফজর নামাজে পড়ার পরে কিন্তু আমি শুয়েছিলাম, এর মধ্যে ভূমিকম্প। আমরা কখন কে কোন জায়গায় মারা যায় ঠিক নাই, সেজন্য আমাদের নিজেদের জন্য, পরকালের জন্য নিজেরটা নিজেই সংগ্রহ করে দিতে হবে। সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেন সবাই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এদিকে খেয়াল করি। এদিকে খেয়াল করলে যে টাকা পয়সা দিতে হবে তা না, আপনারা যদি সবাই খেয়াল করেন। আপনাদের এই অনুষ্ঠানে আইসা কিন্তু আমার ভালো লাগছে। আমি প্রথম ভাবছিলাম যে অন্য ওয়াজে গেলে কিন্তু এত মুসল্লি নাই, আপনাদের এনে কিন্তু অনেক মুসল্লি ইনশাল্লাহ। আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের, এবং আপনাদের প্যান্ডেল, আপনাদের স্টেজ, আপনাদের সব কিছু, এবং মাদ্রাসার ছাত্রছাত্রী সব কিছু আমাকে অনেক মুগ্ধ করেছে। তা আমি শুক্র আলীকে এতটুকু বলি, আমি মাদ্রাসার উন্নয়ন করবে আমি 1.5 লক্ষ টাকা দিয়ে গেলাম নগদ। তারপরে এতিমখানাদের যদি কোনো সহযোগিতা লাগে আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা, আমি যেহেতু রাজনীতি করি, আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি, আমার নেতা মোস্তাফিজুর রহমানের জন্য দোয়া চাচ্ছি, আমার মা মৃত্যুবরণ করছে, আমার মার জন্য দোয়া চাচ্ছি। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিক পথে ইসলাম, আমরা যে দলই করি, আমরা মুসলমান, আমাদের একটা মাত্র দল হয়েছে ইসলাম। সুতরাং আমরা ইসলাম যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ জাকাত ঠিক মতো দিই, সব কিছু যেন ইসলামের নীতি মেনে চলতে পারি, সেটা সবার জন্য দোয়া করবেন। তা আপনাদের আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের এই অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা সাহেব যারা আছে এবং পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।